এক ব্যবসায়ীর একটাই মাত্র মেয়ে ছিল। মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল। তো ব্যবসায়ী যখন বৃদ্ধ হয়ে যায়, তো তখন সেই মতো অবস্থায় তিনি মেয়ে জামাইয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দেন। তো সম্পত্তি লিখে দেওয়ার ফলে মেয়ে জামাই তার বেশ দেখাশুনো আদর যত্ন ভালোই করছিল। করতে করতে হঠাৎই তারা আর ব্যবসায়ীর কোনো তেমন কেয়ার করতো না, খোঁজও নিত না। মানে কেয়ারলেস ভাব তাদের মধ্যে চলে এসেছিল। অনেক দিন ধরেই ব্যবসায়ী সেটা লক্ষ্য করছিল। তো সে মতো অবস্থায় ব্যবসায়ী একটা বুদ্ধি করলেন যে কী করা যায়। তিনি নিজে একটা বুদ্ধি বার করলেন যে তিনি তার বন্ধুর কাছ থেকে কতগুলো স্বর্ণ মুদ্রা ধার নিলেন। তো ধার নিয়ে তিনি 4টা সিন্ধুকের মধ্যে ভাগ ভাগ করে সেগুলো রেখে দিলেন। তারপরে তিনি তার মেয়ে জামাইকে ডেকে পাঠালেন। মেয়ে জামাইকে সেই স্বর্ণ মুদ্রাগুলো সিন্ধুক খুলে খুলে দেখালেন। বললেন যে এই 4টা সিন্ধুকে যতগুলো স্বর্ণ মুদ্রা আছে, এগুলোর মধ্যে একটা সিন্ধুকের স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করে দেবে, আর বাকি 3টা সিন্ধুকে যা থাকবে সেগুলো সব তোমার জন্য। মেয়ে জামাইকে বলল। তো মেয়ে জামাই তো খুব খুশি। তারপর থেকে তাদের যত্নও বেড়ে গেল সেই ব্যবসায়ীর প্রতি, মানে বাবার প্রতি ভালোবাসাও বেড়ে গেল। খুব কেয়ার করতে শুরু করলো, খুব খোঁজ নিতে শুরু করলো। যাই হোক, এরকম করতে করতে বেশ কিছুদিন পার হয়ে গেল। তারপরে একদিন ব্যবসায়ী মারা গেল। তারা তো বেশ আনন্দে আনন্দে এসে, মানে ব্যবসায়ী মারা যাওয়ার পরে সিন্দুক খুলল। সিন্দুক খুলে তারা তো অবাক। দেখছে সিন্দুকের মধ্যে কিচ্ছু নেই, শুধু বড় বড় কয়েকটা পাথর রাখা আছে। আর সিন্দুকের উপরে একটা পাথরে চাপা দেওয়া একটা চিরকুট পড়ে আছে। তো সেই চিরকুটটা খুলে পড়ে দেখলো যে সেখানে লেখা আছে যে সমস্ত মূর্খেরা বেঁচে থাকতে, জীবিত অবস্থাতেই তাদের ধন সম্পত্তি সমস্ত ছেলে মেয়েদের নামে লিখে দেয়, সেই সমস্ত মূর্খদের এই পাথরটা দিয়ে তার মাথা ফাটিয়ে দেবে। ব্যবসায়ী তো বেঁচে থাকতেই সেই স্বর্ণমুদ্রাগুলো তার, মানে বন্ধুকে যার কাছ থেকে ধার নিয়েছিল তাকেই দিয়ে দিয়েছিল। সেটা তো আর মেয়ে জানতো না। আসল কথা কি, এর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে মানুষের মায়া, মমতা, ভালোবাসা এগুলো কিচ্ছু না। যতদিন জীবিত থাকবে ততদিন নিজের জিনিস, নিজের সম্পত্তি নিজের হাতের মুঠোর মধ্যে রাখতে হবে। যেই সেগুলো হাতছাড়া করেছো, কি তোমার প্রতি আর কারো যত্ন থাকবে না, কারো কেয়ার থাকবে না। তাই যতদিন পারো নিজে জীবিত অবস্থায় সেগুলিকে কখনোই হাতছাড়া করো না। সেগুলো নিজের হাতের মুঠোর মধ্যেই রেখো। চলে গেলে তারপরে তো তোমাদের সন্তানরা সেগুলো পাবেই। তাই সবাইকে সাবধান করে দিচ্ছি, নিজের জিনিস, নিজের জীবনের ইনকাম, নিজের জীবনের আয় করা যা কিছু, সব কিছু নিজের হাতের মধ্যেই রেখো। ভালোবাসা, মায়া, মমতা কিচ্ছু না। তোমার আজ যদি অর্থ না থাকে, কেউ না, কোনো আত্মীয় স্বজন কেন, নিজের লোকরা, স্বামী সন্তান বাবা মা কেউই তাকিয়ে দেখবে না। তাই সব থেকে আগে হচ্ছে অর্থ। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।